এক মাহফিলে গিয়ে বিপদে পড়ছিলাম। কেমন বিপদে পড়ছিলাম? আমি বলছিলাম রসুল হাজির নাজের, সে বলছে রসুল যদি মিলাদে হাজির হয় তাহলে আমারে দেখাইয়া দেন। তখন তারে বললাম যে তোমার কাঁধে দুজন ফেরেশতা আছে না? নাই। আছে। ডান কাঁধের ফেরেশতা কি লেখে? নেক লেখে। না। বাম কাঁধে বিশ্বাস করুনি? করি। তো এইটাই বিশ্বাস করার নামই ঈমান। তুমি যদি ফেরেশতা এখন এখন আমি একটু করা হইলাম আর কি, আমি একটু হার্ড হয়ে গেলাম, বললাম যে তুমি এই মুহূর্তে ফেরেশতা দেখাও, আমি তোমার নবী দেখাবো। তাহেরি সাহেব তার এই বক্তব্যের মধ্যে দিয়ে তিনি কাফের হয়ে গেছেন, অর্থাৎ তিনি কাফের। না 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 না, ভুল বুঝার কোনো অবকাশ নেই। এই কথাটা আমার না, পবিত্র কোরআন বলছে তাহেরি সাহেব তিনি কাফের হয়ে গেছেন। পবিত্র কোরআনের কত নাম্বার সূরার কত নাম্বার আয়াতে এই কথা বলা হচ্ছে যে তাহেরি সাহেব কাফের হয়ে গেছে? এইটা আপনাকে প্রমাণ দেখানোর পূর্বে তিনি যে যুক্তিটা উপস্থাপন করেছেন তার এই যুক্তিটা খণ্ডন করব। সূরা নাম্বার হচ্ছে 7 এবং আয়াত নাম্বার হচ্ছে 188। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছে, হে নবী আপনি বলুন। আল্লাহ তার রাসূলকে বলছে আপনি বলুন, আল্লাহ যা ইচ্ছা তাই করেন, আপনি নিজের ইচ্ছায় নিজের ভালো মন্দ কিছু করতে পারেন না। তারপর আবার বলুন যে আপনি যদি অদৃশ্যের খবর জানতেন তাহলে নিজের কল্যাণটা অনেক বেশি নিজের কল্যাণ হাসিল করতেন এবং কখনোই অকল্যাণ আপনাকে স্পর্শ করতো না। এবং আপনি এও বলুন যে আপনি শুধুমাত্র যারা ঈমান আনে তাদের সুসংবাদদাতা এবং সতর্ককারী ছাড়া আর কিছু নয়। তার মানে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, নিজের ভালো মন্দ কিছু করতে পারেন না, এবং তার কাজটা কি? এই আয়াত যথেষ্ট না? এই আয়াত কি আপনার কাছে যথেষ্ট মনে হচ্ছে না? এবার দেখুন তিনি যে গায়েব জানে না, এই ব্যাপারে কিন্তু পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত আছে যেখানে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আপনি বলুন আমি গায়েবের খবর জানি না। এবং বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস থেকে প্রমাণ হচ্ছে তিনি গায়েবের খবর জানেন না, তিনি মৃত্যুবরণ করেছেন। অনুরূপ ভাবে পবিত্র কোরআনের আয়াত বলছে প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর বাইরে নয়, এটাও আপনি বিশ্বাস করছেন না। স্পষ্ট করে সূরা জুমার 30 নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হচ্ছে যে আপনি মৃত্যুবরণ করবেন এবং তারা মৃত্যুবরণ করবে। এই এত আপনি মানছেন না। পরক্ষণে সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ মহান রব্বুল আলামিন বলছে যে মুমিন এবং রাসূলরা আল্লাহ তার রাসূল তার ফেরেশতাদের উপরে কি ঈমান এনেছে। এবং কারা কাফের এই কথাটা আল্লাহ বলছে। এই কথাটা কোথায় বলছে? সূরা নিসার 150 থেকে 151 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে যারা আল্লাহ ও তার রাসূলের মধ্যে পার্থক্য নিরূপণ করে, আল্লাহ ও তার রাসূলদের মধ্যে পার্থক্য নির্ধারণ করে, তারা মূলত কিছু এবং বলে যে কিছু মানি না, তারাই মূলত কাফের। এখানে কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই। কারা কাফের? যারা বলে যে কিছু মানি না, তারা মূলত প্রকৃত কাফের।